পৃথিবীতে 5 শ্রেণীর লোকের জন্য জান্নাত চাতক পাখির মতো চেয়ে থাকে, আল্লাহ ওই লোকটাকে আমার কাছে পাঠান, ওর মৃত্যু দেন তাড়াতাড়ি, দিয়ে আমার কাছে পাঠান। 5 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? আমার মা বোন বাবাজিরা শুনে নিন 5 শ্রেণী কি কি। আল্লাহ নবীর হাদিস, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষ, আমলকারীর জন্য জান্নাত আশা করে। 1 নাম্বারই ফেল। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? আর ওখানে যত নারী বসে আছে বেশিরভাগ মা বোন কোরআন পড়তে পারে। আচ্ছা এটা কেন হলো? এটা এই সর্বনাশটা হলো কেন? জলসা তো নারীরা দেয় না, ওরা তো চাঁদা দেয় শুনতে আসে, তো পুরুষরা তো কষ্ট করে জলসা দেয়, তা পার্সেন্টেজে এত ডিফারেন্স হলো কেন? কেন সর্বনাশটা কোথায় করেছেন শুনে নিন। হুজুর আপনাদের এখানে কি ওই বিয়ের দেখাশোনা করে বিয়ে হয় না সব অনলাইনে আসে? কোনটা বাবা? মানে অনলাইন অফলাইন দুটোই চলে। আচ্ছা আমি একটু হাসির ছলে বলি মাইন্ড ফ্রি করার জন্য বাবা। আচ্ছা শোনেন কত বড় সর্বনাশ করেছেন শুনুন, আপনারা রাগ করবেন না কি? আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন, মেয়ে দেখতে গিয়ে মেয়েটিকে আপনারা 4টা প্রশ্ন করেছিলেন। 4টে কি কি? 18 বছর প্লাস মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে আমডাঙ্গা হাই স্কুল থেকে। আপনারা গিয়েছেন 18-20 জন গিয়েছেন একটা মেয়েকে দেখতে, একটা মেয়েকে নির্বাচন করতে গেছেন 18-20 জন, 5টা বুড়ো, 5টা জওয়ান, 5টা বেওয়ালা, 5টা চারানা আটানা মানে বাচ্চা, 5টা মেয়ে, মোট 20 জন গিয়েছে একটা মেয়েকে দেখতে। যে বিয়ে করবে সে যায়নি, সে বাড়িতে বসে আছে। এই 20 জন গিয়ে কি দেখছে? মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, সবে খাওয়া দাওয়া করে আসছে, সামনে একটা চেয়ার আছে, মেয়েটা এসে বলল আসসালামু আলাইকুম। ইন্টারভিউ দিচ্ছে 20 জন লোকের সামনে। ওয়ালাইকুম আসসালাম, বসো মা বসো বসো। তা মেয়েটা বসলো। প্রথম প্রশ্ন করছেন আপনারা তোমার নাম কি? তা মেয়েটা একটা উদাহরণ, জাস্ট ফর এক্সাম্পল, মেয়েটি তার নামটা বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন, জাস্ট ফর এক্সাম্পল। তারপরে প্রশ্ন করেছেন তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন উদাহরণ দিয়ে বলল, একটা জাস্ট নাম বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। আরে আব্দুল গফফার আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। আমি এই এক্সাম্পলটা দিতে গিয়ে খালি বলেছি ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন আব্দুল গফফার মোল্লা নামে একজন হাজী সাহেব প্যান্ডেলে ছিল, উঠে দাঁড়িয়ে বলছে আল্লাহর কসম হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি তখন এই এক্সাম্পলটা সেদিন থেকে বাদ দিয়ে দিয়েছি। চলো তাহলে 2 নাম্বার। 3 নাম্বার প্রশ্ন করলেন মেয়েটিকে, শোনেন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখো। আমার বক্তব্য মিচিরি ছুরি। মিচিরি ছুরি বলছেন মুখে মিষ্টি 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 কথা বলবো, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। চল চল চল। 3য় প্রশ্ন করছেন মেয়েটিকে তোমার মায়ের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি। 4 নাম্বার প্রশ্ন আপনারা কি করেছিলেন মেয়েটাকে বলুন তো দেখি, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটা? তো মেয়েটা বলল জি। পড়ো। অত লোকের সামনে মেয়েটা কোরআন পড়া শুনলেন। তারপরে মেয়েটিকে বললেন যাও। ভালো কথা। এবার মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন ছেলে দেখতে। 4টে প্রশ্ন করেছেন ছেলেকে। কি কি প্রশ্ন শুনুন। তোমার নাম কি? ছেলেটিকে বললেন। তোমার বাপের নাম কি? 3 নাম্বার প্রশ্ন কি করলেন? তোমরা ক ভাই বোন? 4 নাম্বার কি করেছিলেন? তুমি কি ইনকাম করো? একবারও কি বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? ওযু গোসল তায়াম্মুমের ফরজ জানো? পাক না পাক তো একটু বোঝো? বলেননি একবার। আচ্ছা দেখাশোনা শব্দের অর্থটা কি? ওই গিয়ার ভালো মন্দ খেয়ে চলে আসা? যারা যারা দেখাশোনায় গেছে ওদেরকে কবরে দেবে। যে সমস্ত ছেলে মেয়েগুলো কবরে দেখাশোনায় গেছে, বিশেষ করে বুড়ো গুলো, এদের কম ধরা ধরবে না, কবরে ঢুকো। কাল থেকে আর দেখাশোনায় যাবে না ভাই রে। এরকম ওয়াজ করেছি, একটা বুড়ো উঠে গিয়ে আমাকে বলছে হুজুর আল্লাহর কসম 10 দিন বাঁচবো, আর দেখাশোনায় যাবো না। আমি বলছি না রে বাবা, গিয়ে এই প্রশ্নগুলো করবে, এটা আপনার দায়িত্ব। চলে
আচ্ছা ফলে কি দাঁড়ালো, বিয়ের 40 বছর পর, ধরুন 25 বছর বয়সে ছেলেটা বিয়ে করেছে, ওর সঙ্গে 40 যুক্ত করেন, কত হবে বাবা? 65, মানে 65 বছরের বুড়ো। বিয়ের 40 বছর পরে বুড়িগুলো কোরআন পড়তে পারে, আর বুড়োগুলো কোরআন পড়তে জানে না, পারে না, চায়ের দোকানে বসে লোকের গোজা মারে। ঠিক না? এই জন্য নবীজি বললেন তোমরা জান্নাতের আশা করো। আলেম উলামারা বলেছেন এটা করলে জান্নাতি, ওটা করলে জান্নাতি। আল্লাহর নবী বলেছেন তুমি জান্নাতের আশা করো, জান্নাতি তোমার আশা করে একবার লক্ষ্য রাখো। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো তালিয়াল কোরআন, প্রতিদিন কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, রাতের বেলা যখন ঘুমাবে ওযু করে ঘুমাবে, আর কোরআনের কিছু অংশ পড়ে ঘুমাবে, কিছু আয়াত যে কোরআন পড়ে ঘুমাবে। চলো 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এর ব্যাখ্যাটা আগেই করে দিয়েছি। 3 নাম্বার নবীজি বললেন ওয়ামুতইমিল জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার নামে দুটো গরিবকে খাওয়াতে পারেন না, আপনি সন্তান, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো ওয়ামুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জলসা দিয়েছেন, ভালো কাজ করেছেন, যদি 20টা লুঙ্গি এনে 20টা কাপড় এনে যদি 20 জনে হিন্দু মুসলমানকে যদি দান করতেন, আপনাদের দেওয়া কাপড়টাই যদি সে লজ্জাস্থান ডেকে সমাজের বুকে ভালো কাজ করত, জান্নাত ওই লোকের জন্য আশা করে। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, আপনারা জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, হিন্দুরা স্বর্গ খুঁজতে গেছে মন্দিরের ভিতরে, খ্রিস্টানরা হেভেন খুঁজতে গেছে গির্জায়। জান্নাত কোথায় আছে দেখবেন? এই দেখুন, শুনলে চমকে যাবেন। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে 2 জন জাহান্নামীকে আল্লাহ ডেকেছে, 2 জন জাহান্নামী, এদিকে আয়, তুই জাহান্নামে গেলি কেন রে? তার লোকটি বলছে আমি তো ভালো ভালো কাজ করেছিলাম পৃথিবীতে, জানি না কেন জাহান্নাম হলো, কিছু বুঝতেই পারছি না। হে মুসলমান, সারা পৃথিবীর মুসলমানের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা না কাঁদে, সারা পৃথিবীর মুসলমানদের কষ্ট দেখে যদি তোমার অন্তরটা যদি না কাঁদে, তাহলে জানতে হবে তোমার ঈমানে ক্যান্সার হয়েছে, তোমার ঈমানটাই না, ঈমানে ক্যান্সার হয়েছে, ঈমানটাই প্যারালাইসিস হয়ে গেছে। কথাটা আমি বাস্তব কথা বললাম বাবা, বাড়িতে গিয়ে ভাববেন। চলো এবার আসছি, জলসা যখন দেবেন, শ্রোতা, বক্তা বলেছি, কমিটি বলেছি, এবার আছে শ্রোতা। বাবা শ্রোতা হতে গেলে আপনাদের 3টে জিনিস থাকা লাগবে। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, 3টে জিনিস ঠিক রাখবেন শ্রোতা হতে গেলে। 1 নাম্বার শরীর পাক। তো এখানে যারাই বসে আছেন প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো এখন অনেকের ওযু নাও থাকতে পারে, কিন্তু শরীরটা কি বলুন, একটু কথা বলুন, শরীরটা পাক আছে, হয়তো ওযু নাও থাকতে পারে এখন। 2 নাম্বার কাপড় পাক। তো যে যেমন কাপড় পরে আছেন প্রত্যেকের কাপড় আশা করি পাক আছে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জায়গা পাক। এই জায়গাটা নিয়ে একটু সন্দেহ আছে আমার বাবা, একটু খুলে বলি, আপনাদের রাগ করবেন না কেউ। আপনারা যে প্লাস্টিকটায় বসেছেন, ওই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? একটু বলবেন। হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের, তাই তো নাকি? যেগুলো বিছানা আছে, হ্যাঁ হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদেরই হয়। শুনে নিন, এই প্লাস্টিকটা যদি প্যান্ডেলওয়ালাদের হয়, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। 99% নাপাক থাকে। কেন বললাম? এই দেখেন, আজকের প্যান্ডেলওয়ালা এখানে এটা পেতে দিয়েছে, জলসা শেষ হয়ে যাবে,
কত মানুষ জুতো পায়ে দিয়ে উপরে চলবে। এলাকার কিছু কুকুর যদি থাকে তারাও রাতের বেলা এসে ঘোরাঘুরি করবে। এবারে ও করবে কি বেচারা, কোন রকম সব তো চলে যাবে না আপনার তাবারুক নিয়ে। ও বেচারা কোন রকম এদিক ওদিক করে ঘুরিয়ে গাড়িয়ে নিয়ে পাশের গ্রামে একটা জলসায় কাল পেতে দেবে। এই প্লাস্টিকটা শ্রাদ্ধ বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, বিয়ে বাড়ি, খানা বাড়ি, মরা বাড়ি সব বাড়িতে গিয়েছে। আবার জলসার পরে বা সেই অনুষ্ঠানের পরে দেখবেন কত লোক জুতো পায়ে দিয়ে এর উপরে চলে উঠছে। প্যান্ডেল ওরা কিন্তু এটা 3 বার করে ধৌত করে। সত্যি কথা বলুন তো দেখি, একজন সত্যিকারের নামাজি মুসল্লি মানুষ যার শরীর পাক কাপড় পাক, এই প্লাস্টিকের উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা কি বলেন বলুন? এজন্য আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আগামী বছর থেকে যদি জলসা করেন খবরদার এই বসার সিস্টেমটা করবেন না। এত সুন্দর প্যান্ডেল করেছেন, আর 500 চেয়ার যদি আনতেন তাহলে আরো ভালো হতো। শুনে নিন, চেয়ারে বসলে এখন লাভটা কি? খারাপ চান্স নেবেন না কিন্তু। দেখবেন চেয়ারে বসলে হয় কি, বিশেষ করে যুবক ছেলেরা টাইট ফিট প্যান্ট পরে, টাইট ফিট প্যান্ট বুট পরে আছে ঠান্ডার সময়। ছেলেটি শুনতে মন চাইছে ওয়াজটা, কিন্তু ওর মনে মনে ভাবছে শয়তান ওকে ধোঁকা দিচ্ছে, দূর গোড়া দিন, এত দামি বুট খুলে খুলে ওখানে বসবি, যদি কেউ নিয়ে পালায়, আবার এই প্যান্টটা বড্ড টাইট, চল যাই। ঘন্টাখানেক দাঁড়ালো, চলে গেল। যখন তাবারুক দেবে তখন আসবে। কিছু বুঝতে পারছেন? আর চেয়ার থাকলে তার বসতে কমফোর্টেবল, শরীরেরও সুবিধা, বয়স্ক লোকেদেরও সুবিধা। এত কিছু করেছেন বাপ, যদি 50টা কি 200 চেয়ার দিয়ে দিতেন আরো ভালো হতো, স্ট্যান্ডার্ড হয়ে যেত। যাই হোক বাবা, হয়ে তো গেছে, খারাপ সেন্স নেবেন না। আমি অনুরোধ করছি আগামীতে যখন করবেন বাবা, এত সুন্দর প্যান্ডেলের ভিতরে চেয়ারের সিস্টেম করে দেবেন, তাতে দেখবেন মুরব্বীদের বসতে সুবিধা হবে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, কিন্তু বাস্তব কথা বলি, বাড়ি থেকে ভাব। আর একটা কথা বলি, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। 3টে জিনিস কোনোদিন দেখে আসে না, সব সময় সামনের দিকে যায়। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন দেখে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে গো বাবা 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাবা, একটা প্রাইমারি স্কুলের টিচার, তিনি ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার স্যালারি বা মাইনে হলো 40,000 টাকা। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1.5 লক্ষ টাকা। কেন এত ডিফারেন্স? কেন এত ডিফারেন্স? মনে রাখবেন, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। গাধা 12 ঘন্টা 24 ঘন্টার মধ্যে কি 16 ঘন্টা খাবে, আর সিংহ 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ঘুমায়। সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, টেকনিক্যাল কি জিনিস দেখে নিন বাপ। সেদিন আমি এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে এই পড়াতে পড়াতে এই কথাগুলো ওদেরকে একটু বলছিলাম। বলে স্যার একটা এক্সাম্পল দিন। তা বললাম শোন, এক্সাম্পলটা আমি আপনাদের দিচ্ছি বাপ, একটু দেখেন কেমন। সামান্য একটু ভুলের কারণে কি হচ্ছে দেখুন। 3 বন্ধু মিলে, খুব বন্ধু, 3 বন্ধু, তা বলছে এই ব্যবসা ভালো চলছে না, কি করা যায় বলতো? কিছু তো একটা করতে হবে, বউ বাচ্চা তো বাঁচাতে হবে। 3 বন্ধু মিলে যুক্তি করে বলল একটা পেট্রোল পাম্প করি, চল। বুঝতে পারছেন ভাষা? পেট্রোল পাম্প করবো, চল চল বলে যোগাযোগ করে একটা পেট্রোল পাম্প করেছে। এখন পেট্রোল পাম্পটা করেছে 2 তলা। কতলা? 2 তলা পেট্রোল পাম্পটা করেছে, 2 তলা। গাড়ি আসে আর ফিরে চলে যায়। দুর্ঘটনা দিন 2 তলায় পেট্রোল পাম্প, পাগলগুলো চলে যায়। 3 মাস পরে লস। 3 বন্ধু বলছে দুর্ঘটনা দিন পেট্রোল পাম্প করলাম, কোনো লাভই হলো না।
চল কারবার বন্ধ করতে। তা কি করবো? বলে কাজ করো, একটা হোটেল রেস্টুরেন্ট। তা করেছে কি, হোটেল করে দিয়েছে। হোটেল করার পরেও 6 মাস ধরে হোটেল চালাচ্ছে, বিক্রি আর খরিদ্দার একটা আসে। কারণ কি বলুন দিনি, বলো কারণটা কি? আরে বাবা, ও তো করেছে ভেতরে হোটেল আর উপরে লেখা আছে পেট্রোল পাম্প, সাইনবোর্ডটা তো চেঞ্জ করবে। যার বুঝতে পারিনি কথাটা, করেছে ভিতরে কি হোটেল আর সাইনবোর্ডটা কি আছে পেট্রোল পাম্প দুতলা। তা খরিদ্দার যাবে? এটা হলো টেকনিক্যাল একটু প্রবলেম। বাপেরা, আমার এই কথাটা শুনতে হয়তো কেমন হাসি লাগলো, বাড়ি থেকে একটু ভাববেন। ইসলাম, আজকের আমি 4টে শব্দ বলবো আপনাদেরকে, খুব গুরুত্বপূর্ণ শব্দ। 4টে গুরুত্বপূর্ণ শব্দ বলছি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন মা, 4টে গুরুত্বপূর্ণ শব্দ বলছি। কি কি শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাপ, একটু বলে জোরে বলুন। প্রিয়জন আর প্রয়োজন। আপনি আল্লাহ প্রিয়জন হন, প্রয়োজন হবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন, রব্বানা জালামনা আনফুসানা, হুজুর মুখ তুমুক দোয়া কর, আমি আমার বইয়ের পেটে বাচ্চা কি হবে আল্লাহ তুমি ঠিক করে দাও। আল্লাহ বলল ঠিক আছে তো ঠিক করে দিলাম। আর যেই বাচ্চা হয়ে গেল, নরমালে হয়ে যাওয়ার পরে না, ও আল্লাহকে ভুলে গেল। এটা হলো প্রয়োজন, স্বার্থপর। আর প্রিয়জন যে হবে, সুখ দুঃখে সব সময় আল্লাহকে স্মরণ করবে। এজন্য আপনাদেরকে বলি, প্রয়োজন না হয়ে প্রিয়জন হন। যারাই আল্লাহর প্রিয়জন হয়েছে তারাই আল্লাহর ওলি হয়েছে। সে যেই হোক, সে যে বংশেরই হোক না কেন, প্রিয়জন প্রয়োজন। মা বোনেরা ভালো করে শুনে নিন, আপনি আপনার স্বামী প্রিয়জন হন, প্রয়োজন হন। পুরুষদের বলে যাচ্ছে, আপনি আপনার স্ত্রী প্রিয়জন হন, প্রয়োজন। কিছু বুঝতে পারছেন না? এই শব্দ দুটো যেখানে সেখানে সেটিং করতে পারবে, যে প্রিয়জন আর প্রয়োজন, এটা মাথায় রাখবেন। আল্লাহর প্রিয়জন হন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনারা আল্লাহকে ভালোবাসেন? আরে ভাই বলুন। আপনি যেখানে বললেন আল্লাহকে আমি ভালোবাসি, আপনি বাড়ি থেকে ভাববেন আল্লাহ কি আমাকে ভালোবাসে? ব্যাস। আপনি নবীকে ভালোবাসেন, নবীকে আপনার ভালোবাসে, ব্যাস। এই যুবক ছেলে, তুমি শাহরুখ খানকে ভালোবাসো, শাহরুখ খান কি তোমার ভালোবাসে? ব্যাস। ওই উত্তরটা খুঁজে বের করো, বুঝে নেবে। আপনি জান্নাতের আশা করেন, জান্নাত কি আপনার আশা করে? ব্যাস। আল্লাহর নবী একদিন বললেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীদের বলছেন, বলছে জি জান্নাতের তো আশা করি। আল্লাহর নবী বললেন, জান্নাত কার আশা করে? সাহাবীরা পুরো চুপ, জান্নাত আমার আশা করি নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ